নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। ভোট পশ্চিমবঙ্গে আর প্রচারক উড়িষ্যার। বিজেপির তরফে ভিন রাজ্যের মানুষের প্রচার ঘিরে অশান্তি দুই মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ওড়িশার বিজেপি কর্মীদের আটকে রাখে তৃণমূল, আর পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পড়শি রাজ্যের কয়েকজন প্রচারককে আটক করেছে তৃণমূল, আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন, যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভোটের উত্তাপ। ভোটের প্রচার ঘিরে শাসক বিরোধী দ্বন্দ্বে উত্তেজনা বাড়ছে জেলায় জেলায়। পূর্ব মেদিনীপুরে পটাশপুর এমনই হটস্পট। তৃণমূলের অভিযোগ, উত্তরপ্রদেশ, ওড়িশা ও বিহার থেকে লোক এনে পটাশপুরের বড়হাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার করছে বিজেপি। প্রচারের নামে মহিলাদের হেনস্থা করা হচ্ছে। সেই অভিযোগে স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে একজনকে ধরে পুলিশের হাতে তুলেও দেয়। একই অভিযোগ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার মান্না ও হিমচন্দ্র পঞ্চায়েত এলাকায় ওড়িশা থেকে আসা বিজেপি কর্মীদের ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভিন রাজ্য থেকে লোক এনে বাড়ি বাড়ি প্রচারের নামে ভোটারদের টাকার প্রলোভন দিচ্ছে। চাটলা ও শশিন্দা গ্রামে বহিরাগতদের ঘিরে ধরে গ্রামবাসীরা 100 দিনের কাজ ও বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ নিয়ে জবাবদিহি চালায়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে যায়। এই বুথে বিকাল বেলা 2টা থেকে উড়িষ্যা থেকে 8 জন এসে ডোর টু ডোর ক্যাম্পিং করছে। আমাদের বক্তব্য হচ্ছে, আমার এই বিধানসভা এলাকার এই বুথের মানুষ, এই বিধানসভা এলাকার মানুষ ডোর ক্যাম্পিং করে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু কেন বাইরের থেকে কেন লোক নিয়ে এসে এখানে প্রচার করতে হবে? উনি এই বিধানসভার ভোটাধিকার প্রয়োগ করার কোনো ক্ষমতাই নেই। বিজেপি সর্বভারতীয় দল, যে কোনো রাজ্যের বিজেপি কর্মীরা অন্য রাজ্যে প্রচার করতেই পারেন। উল্টে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি বিজেপি। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে রামলাল জানা, আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিও থাকবেন। রামলাল বাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমরা যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে বা যে ছবি দেখা যাচ্ছে, প্রায় জেলাতেই আপনাদের এক তো আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতারা এসে প্রচার করছেন, এবার কর্মীরাও আসছেন, মানে একেবারে প্রচারক স্তরে, বুথ স্তর বা ব্লক স্তরেও আপনাদের প্রচার করতে ভিন রাজ্য থেকে লোক আনতে হচ্ছে। এটা তো আপনাদেরই সংগঠনের দৈন্যদশা দেখিয়ে দিচ্ছে না? না, মোটেও তা নয়। আমাদের যারা এসছেন তারা সহযোগী হিসাবে আমাদের সঙ্গে থাকছেন। আমাদের নিজস্ব ক্ষমতা বলে আমরা সারা রাজ্যেই প্রচার করে নিতে পারি, কোথাও থেকে ভাড়া করা লোকে আর দরকার হবে না। কিন্তু যিনারা আসছেন স্বইচ্ছায় আসছেন, আমাদের সঙ্গে ওনারা অ্যাসিস্ট করছেন, আমাদের সঙ্গে থাকছেন, একসঙ্গে প্রচার করছেন। মোটেও এমনটা নয় যে ওনারা এসেই প্রচার করছেন আমাদের লোকজন নেই, এমনটা নয়। আমরা জানি যে এই প্রায় মাসখানেক আগে থেকেই ভিন রাজ্যের কর্মীরা এ রাজ্যে রয়েছে। এর আগেও একটা জায়গাতে পোস্টার দিতে দেখা গিয়েছিল, কিন্তু প্রচারে ওই পোস্টারে বাংলায় কি লেখা রয়েছে সেটা তারা পড়তে পাচ্ছেন না। এতে আমি বলছি যে এতে তো বিজেপির আখেরে সুবিধের থেকে অসুবিধে বেশি নয় কি? কারণ আপনারা প্রচার করলে জনমানুষে যতটা প্রভাব ফেলতে পারবেন বাংলায় প্রচার করে, সেক্ষেত্রে ভিন রাজ্যের প্রচারকরা এসে প্রচার করলে কি সেই একই প্রভাব পড়বে? ছবিগুলো যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন মোটেও ওনারা একা একা ছিলেন না। ওখানে আমাদের লোকজনও সঙ্গে ছিলেন। ওনারা হয়তো সংখ্যায় 2-4 জন ছিলেন, তাতে আমাদের লোকেরা বেশি ছিলেন। আর সর্বোপরি ভিন রাজ্য, এই কথাতে আমাদের আপত্তি। আমাদের মৌলিক অধিকারের বলেই যে কোনো মানুষ যে কোনো প্রান্তে যেতে পারেন। এখানে পশ্চিমবঙ্গে বিহারের লোক আসতে পারবেন না, বা উত্তরপ্রদেশের লোক আসতে পারবেন না, বা উড়িষ্যা থেকে কেউ আসতে পারবেন না, এই ব্যাপারটা মোটেও খাটে না। এই ভিন রাজ্য কথাতেই আমাদের আপত্তি। আমরা যে কেউ যে কোনো জায়গায় আসতে পারবেন নাতে আপত্তি নেই, আসতে পারবেন নাতে আপত্তি নেই, কিন্তু নির্বাচনটা তো আমাদের রাজ্যের লোকেরাই দেবেন। উড়িষ্যার লোক এসে তো পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটটা করবেন না। যেমন অন্য দেশের মানুষজন আমাদের এখানকার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারেন না, আইনি সেটা বাধা রয়েছে বা করা সম্ভব নয়, তেমনি অন্য রাজ্যের লোকেরা প্রচার করলে ততটা কি প্রভাব ফেলতে পারে? মানে এতে তো আপনাদের সংগঠন নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। না, আমাদের সংগঠন যথেষ্ট ভালো আছে। আমি আপনাকে বলি, যখন দিল্লিতে বিধানসভার ভোট হলো, সেখানে আমাদের সম্মানীয় শুভেন্দুবাবু গেছিলেন জনসভা করতে। আমাদের যখন উড়িষ্যাতে ভোট হলো, সেখানে দিলীপ বাবু, শুভেন্দুবাবু, এই সমস্ত নেতা, কর্মী আর নেতার মধ্যে ফারাক রয়েছে, তো প্রচারক আর নেতাদের মধ্যে ফারাক রয়েছে। যাই হোক, আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা রয়েছেন।
দেবরূপদা, স্বাগত আপনাকে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দুই মেদিনীপুরে দেখা গেছে, শুধু নয় অন্যান্য জেলাতেও দেখা যাচ্ছে, যে আমরা তো দেখতে পাচ্ছি এমনিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ কিংবা রাজনাথ সিংরা আসছেনই, তারা নেতা নেত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এই রাজ্যে প্রচারে আসছেন। বিজেপি যারা প্রচারক, যারা কর্মী, একদম বুথ স্তর, ব্লক স্তরের কর্মীদেরকেও এ রাজ্যে প্রচারে নিয়ে আসছে অন্য রাজ্য থেকে, উড়িষ্যা, বিহার বা অন্যান্য রাজ্য থেকে। এটার থেকে কি ইঙ্গিত পাচ্ছেন বিজেপির সম্পর্কে, কি মনে হচ্ছে? দেবরূপদা, শুনতে পেলেন কি? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমার প্রশ্নটা শুনতে পেলেন? হ্যাঁ, আরেকটু বলুন। হ্যাঁ, বিজেপির প্রচারে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ, নরেন্দ্র মোদী কিংবা যোগী আদিত্যনাথ, রাজনাথ সিংরা আসছেনই, প্রায় প্রত্যেক দিনই আসছেন এখন। এবার তো একেবারে দেখা যাচ্ছে প্রচারক যারা বুথ স্তর, ব্লক স্তরে প্রচার করতেও অন্য রাজ্যের কর্মীদেরকে প্রয়োজন পড়ছে বিজেপি। এটার থেকে কি ইঙ্গিত পাচ্ছেন? আপনাদের কি মনে হচ্ছে, কেনই বা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? না, এটা মানে আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়। রামচন্দ্র যখন সেতু বাঁধবে, সঙ্গে কিছু হনুমান থাকবে, এটা নতুন কিছু বিষয় না। যোগী আদিত্যনাথ আসবেন, তার সঙ্গে কিছু গেরুয়া বসনধারী লোক আসবে, এটাও যেমন স্বাভাবিক। আর নরেন্দ্র মোদী বা অমিত শাহরা যখন আসবেন, তার সঙ্গে কিছু কিছু মানব সেনারও সঙ্গে তিনি নিয়ে আসবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। পশ্চিমবাংলার মানুষ এটার জন্য কিন্তু সঙ্গত কারণেই তৈরি, এবং পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত সচেতন। ভোটে সহজ সরল অঙ্কে নির্বাচনী বৈতরণী পার না হতে পারার ভয়েই এসআইআরে যেমন নাম কেটে সাধারণ মানুষের নামকে বাদ দিয়েছে, সংখ্যালঘু মানুষদেরকে বিশেষত বাদ দিয়েছে, ঠিক একই রকমভাবে তারপরেও যখন ভোট নিশ্চিত হচ্ছে না, জয় নিশ্চিত হচ্ছে না, তখন বাইরের রাজ্য থেকে, আসলে এই রাজ্যে তো কর্মী নেই, এই রাজ্যের কোনো কর্মী পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, বুথ লেভেলের কোনো কর্মী প্রচারক নেই, সঙ্গত কারণেই সেক্ষেত্রে একটা জিনিস বাইরের থেকে রাজ্যে এনেই, বাইরে থেকে পুলিশ আনতে হচ্ছে, বাইরে থেকে মিলিটারি ফোর্স আনতে হচ্ছে, বাইরে থেকে প্রচারক আনতে হচ্ছে, বাইরের রাজ্যের লোককে এনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করাতে হচ্ছে। এবং আমরা এইটা দেখার জন্য প্রস্তুতি দিচ্ছি যে বাইরের রাজ্যের লোককে দিয়ে ভোটটা দিতে পারে কিনা, সেইটাই আমাদের দেখার বিষয়। তবে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সংগঠক তারা তৈরি আছেন এই চক্রান্তের বিরুদ্ধে। বেশ, আমি রামলালদা আপনার কাছে আসবো। যেটা দেবরূপদা বলছেন, যেটা আমিও প্রশ্ন রাখছিলাম, যে বাইরের রাজ্যের এই কর্মীরা তো এ রাজ্যের ভোটটা করতে পারবে না, মানে ভোটটা তো দিতে পারবে না, তাহলে এনাদেরকে এনে আখেরে আপনাদের লাভটা কি হচ্ছে? আপনাদেরও কি এতে, আপনারা কি সন্তুষ্ট এতে? আমাদের সন্তুষ্ট অসন্তুষ্টের কিছু নেই, আমরা একটা বৃহৎ পরিবার ভাবি, পুরো দেশটাই আমাদের কাছে একটা বৃহৎ পরিবার। আপনি তাহলে যদি আমার তৃণমূল কর্মী যিনি বললেন, বন্ধু আছেন যিনি বললেন যে বাইরে থেকে লোক এনে, তাহলে কি তৃণমূলের এমন দৈন্য দশা যে এখানে একজন এমপি ক্যান্ডিডেট পাওয়া যায় না, মেনকা গুরুস্বামীকে ভাড়া করে আনতে হয়, কীর্তি আজাদকে ভাড়া করে আনতে হয়, ইউসুফ পাঠানকে ভাড়া করে আনতে হয়, শত্রুঘ্ন সিনহাকে ভাড়া করে আনতে হয়? তাহলে কি তৃণমূলের এমন দৈন্য দশা যে বাইরে থেকে লোক এনে ওনাদের কথা মতো? আমরা এটা মনে করি না। ভারতবর্ষের মধ্যে বাইরে ভেতরের কিছু নেই, ভিন রাজ্যের কোনো ব্যাপার নেই, যে কেউ যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, রামলালদা, যে কেউ যে কোনো জায়গায়। এটা আমার বক্তব্য। আপনি একটা দিকে হয়তো ঠিকই বলছেন যে হ্যাঁ, যে পশ্চিমবঙ্গ থেকে যদি সংসদে লোক পাঠাতে হয় তাহলে এ রাজ্যের লোক কি কোথাও কম পড়ছে, সেটা যেমন একটা ঠিক। আর একটা দিকও রয়েছে যে লোকসভা নির্বাচনটা গোটা দেশ জুড়ে, তাই আপনিও চাইলে উড়িষ্যার গিয়ে প্রার্থী হতে পারবেন, বা দেবরূপদা চাইলে গুজরাটে গিয়ে প্রার্থী হতে পারবেন লোকসভা নির্বাচনে, কিন্তু বিধানসভা নির্বাচনটা তো গোটা দেশের মানুষ একটা রাজ্যে গিয়ে ভোট দিতে পারবে না, আরেকটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে গিয়ে ভোট দিতে পারবে না, তাই নয় কি? না, লোকসভা বিধানসভার ব্যাপার নয় তো। আমার পশ্চিমবঙ্গে কি মানুষের কম পড়েছে? তৃণমূল কর্মীর কি অভাব রয়েছে? লোকসভা সারা দেশের লোকই দাঁড়াতে পারে না, আমাদের তো এটাতে আপত্তি নেই, আমরা কখনো বলিও না, ওনারা বলতে আমাদেরকে বাধ্য করছেন। তাহলে কি রামলালদা, এই যে আমরা নরেন্দ্র মোদীর সভাতে, এই যে নরেন্দ্র মোদীর সভাতে এত এত ভিড় দেখছি, এই যে অমিত শাহের সভাতে এত বিপুল ভিড় দেখছি, সেটা কি বাইরের রাজ্য থেকে কর্মী নিয়ে এসে হচ্ছে, যেটা তৃণমূল তো অভিযোগ করে? তাই তারাই কি ভিড় জমাচ্ছে? ওনাদের কল্পনা, ওনাদের না, মোটেও নয়।
নরেন্দ্র মোদী এমন একটি মানে ফিগার, এমন একটি চরিত্র, তার জন্য মানে ওই হেলিকপ্টারে ভাড়া করে লোক আনতে হবে না। সিভিক পুলিশকে সাধারণ ড্রেস পরিয়ে সভা মঞ্চে পাঠান যাবে, তিনাদের ওটা মনে হতে পারে। আপনাদের আমাদের ডোর ওরকম ভাড়া করে টু পুলিশ ডোর দিয়ে প্রচার করতে সভা বাইরের করতে হয়। রাজ্যের কর্মীদের প্রয়োজন পড়ছে। দেবরূপদা, এটা কি বিজেপির যে ডোর সংগঠন, সারা নারায়ণগড় সেই ব্লকে- সংগঠনে যারা দিন রাত এক করে খাটছেন তাদেরকে নিয়েও কোথাও প্রশ্ন তুলে দিচ্ছে না যে তারা পাচ্ছেন না তাই অন্য রাজ্য থেকে নিয়ে আসছে লোক? স্বাভাবিক ব্যাপার। এরা বিজেপির সম্পূর্ণ পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত, জর্জরিত। আপনি দেখেছেন প্রত্যেকটা নিউজ চ্যানেল, আপনাদের নিউজ চ্যানেলগুলো দেখিয়েছেন যে যেভাবে প্রার্থী ঘোষণার পর এদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তঃকলহ বেঁধে গেছে। সেদিকে মানে রাজ্যের প্রচারের কোনো মুখ নেই, রাজ্যের প্রচারের কোনো লোক নেই। বাইরে থেকে স্বাভাবিকভাবেই হেলিকপ্টার করে সমস্ত লোকজনকে আনতে হচ্ছে, 5 স্টার হোটেলে রেখে তাদেরকে প্রচারের অংশগ্রহণ করাতে হচ্ছে। সঙ্গত কারণে এরা এই রাজ্যের মানুষকে কোনোদিন মর্যাদা দেয়নি, রাজ্যের বাংলার মানুষকে কোনোদিন সম্মান দেয়নি। বাইরে থেকে নিয়ে এসেই এরা সমস্ত জয়টাকে করার চেষ্টা করছে। বাংলার কোনো নেতৃত্বের উপর এদের কোনো ভরসা বা আস্থা নেই, বাংলার কোনো কর্মীদের উপর এদের ভরসা নেই। সেই কারণেই বাইরে থেকে নিয়ে এসে এই সমস্ত কাজকর্ম করার চেষ্টা করছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই কি রামলালদা, যে কেন্দ্রীয় নেতৃত্বের আপনাদের উপরে কোথাও আস্থা ভরসা নেই, তাই অন্য রাজ্য থেকে, কারণ অন্যান্য বার তো এই ধরনের কর্মীদের আনতে দেখা যায় না, নেতারা আসেন, প্রচার করেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, এই সময়টা প্রত্যেকবারেই আসেন, আমাদের সহযোগী হিসাবে ওনারা থাকেন, 2-4 জন সংখ্যায় আসেন, ওনারা আনন্দও পান, আমাদের সঙ্গে থাকেন, সংগঠনের কাজবাজ করেন, এটা প্রত্যেকবারেই আসেন। এটা আপনাদের হয়তো নলেজে নেই, কিন্তু এটাতে ওই হেলিকপ্টারের কথা যদি বলেন, অভিষেক ব্যানার্জি কলকাতা থেকে খড়গপুরে আসে হেলিকপ্টার চড়ে। হেলিকপ্টার শুধু বিজেপির নেতা নেত্রীরা চড়েন না, পিসি ভাই হেলিকপ্টার নিয়ে তো কথাই হলো না, আবার হেলিকপ্টারে চলে গেলেন কেন? হেলিকপ্টার তো সমস্ত নেতারাই চড়ছেন। হুমায়ুন কবিরের বাড়ির সামনে একটা হেলিকপ্টার, কে পয়সা জোগাচ্ছে কে জানে। না, আপনি যেমন বললেন যে হেলিকপ্টার ভাড়া, আমি হেলিকপ্টার কোথায় বললাম? আমি বললাম ডেলি প্যাসেঞ্জারি করে, আমি হেলিকপ্টারের কথা বলিনি। আপনার শুনতে হয়তো ভুল হয়েছে। সম্মানীয় অমিত শাহ, সম্মানীয় নরেন্দ্র মোদীজির পূর্ণ আস্থা আছে। আমি আগেই বলেছি, ওরা আমাদের সঙ্গে অ্যাসিস্ট করছেন, সঙ্গে ঘুরছেন। আপনি কালকের চিত্র যদি দেখেন, যেখানে ঘিরে রাখা হয়েছিল, সেখানে দেখুন না আপনি, শুধু উড়িষ্যার কয়েকজন লোক ছিলেন না, আমাদের প্রচুর, হ্যাঁ, অনেকজনকে নিয়ে এসেছেন, অনেকজন ঘুরছিলেন। এই ক্ষেপের মাঠে এরকম দেখি আমরা। দেবরূপদা, যদি আপনি একটু আধটু ক্রিকেট খেলেন, আমার মনে হয় আপনিও দেখেছেন যে এই ক্ষেপের মাঠে এরকম বাইরের রাজ্যে প্লেয়াররা এসে খেলে দিয়ে চলে যায়। এই ক্ষেপ খেলা হচ্ছে নাকি? না, ওটা শুনুন, ওটা বাইরে থেকে লোক এনে একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে, আর কিছুই নয়। আপনারা যদি সত্য খবর পরিবেশন করেন, দেখবেন ওনারা যদি সংখ্যায় 4 জন ছিলেন, আমাদের 40 জন ছিলেন। দেবরূপদার কথা শুনি। চেষ্টা করেন। এখন এর চেয়ে অস্বাভাবিক কিছু তো নয়। উনি তো পরিষ্কারভাবেই হয়তো বিষয়টাকে ঠিক হজম করতে পারছেন না। এটা তো ঘটনা যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার কোনো মুখ নেই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত নির্বাচনে বলেছিলেন যে 294টা আসনে 294টাতেই তিনিই প্রার্থী। সঙ্গত কারণেই রাজ্যের প্রধানমন্ত্রীও বলছেন যে 294টা আসনে তিনিই মুখ। আমি জানি না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ ছেড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন কিনা। সেক্ষেত্রে কিন্তু কোনো বাংলার নাম নেই, বাংলার নেতার নাম নেই, নাম কিন্তু সেই প্রধানমন্ত্রীর। সুতরাং এরা বাংলার উপর ভরসা করে না। প্রধানমন্ত্রী নিজেও স্বয়ং বিশ্বাসী যে বাংলার কোনো নেতার নাম যদি আমি প্রকাশ্যে বলি, তাহলে এত মারামারি, এত গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যাবে, নির্বাচনের আগেই সমস্ত পগার পার হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে নিজে আজকের বলতে হচ্ছে আমি 294টার প্রার্থী। সুতরাং এক্ষেত্রে কোনো দ্বিমত রাখার জায়গা নেই যে বাঙালিদেরকে এরা ন্যূনতম সম্মান শ্রদ্ধা করে না। দেবরূপদা, এটা যেটা বলছেন রামলাল দা, তাই কি যে আমরা কি আবার অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকেও আনতে দেখবো নাকি, যে আপনারা আবার অন্য রাজ্যের মানুষকে নিয়ে আসবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী করতে? যদি আপনারা যেতেন সেটা পসিবল হবে না বোধহয়। আগে তো আমি উনার কাছে, প্রধানমন্ত্রী বলছেন তিনি 294টা কেন্দ্রের প্রার্থী, মানে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচনে লড়াই করবেন প্রধানমন্ত্রী হওয়ার পরে। কি বলেছেন বলছি, আমাকে বলতে দিন, আমার কথা শুনুন। তাহলে দিদিমণিকে কেন বলতে হয়? কোথায় দিদিমণি? আপনার দিদিমণি তো প্রধানমন্ত্রী নয়, এই রাজ্যের মহিলা। আপনার দিদিমণি তো প্রধানমন্ত্রী নয়। মুশকিল কথা। তাহলে উনি রামলাল দা, আপনি উনি যাদেরকে টিকিট আস্থা ভরসা নেই,
না না, এটা উনি বোঝা যাদেরকে যাচ্ছে যে টিকিট দিলেন, আপনাদেরকে নিজের হাতে কেন্দ্রীয় ওরা নেতারা রাস্তা কতটা ওটা ভরসা নেই। করছে, কিন্তু এটার থেকে তো বোঝা যাচ্ছে যে আপনাদের উপর কেন্দ্রীয় 100% নেতাদের করছেন কতটা কেন্দ্রীয় আস্থা আছে। নেতৃত্ব। শুনুন, একটি পারিবারিক দলের সঙ্গে একটা ন্যাশনাল পার্টির অনেক নীতির পার্থক্য থাকে। আপনাদের বিজেপি দলটা কোথাও পারিবারিক মুখ্যমন্ত্রী নয়। ঘোষণা করে ভোট আপনাদের করতে যায় দলটা না। পারিবারিক আপনারা নয়। যোগী আদিত্যনাথজির অমিত শাহের ক্ষেত্রে ছেলে দেখেন, কিভাবে বিসিসিআই উত্তরপ্রদেশে সেক্রেটারি হলো? ভোটের আগে পারিবারিক কোথাও নয়। যোগী আদিত্যনাথজিকে প্রজেক্ট করা হয়নি যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। চাপিয়ে দিলে হবে না। আমরা উত্তরপ্রদেশে যখন ভোট লড়েছি কোথাও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বলা হয়নি, যোগী আদিত্যনাথজির মুখকে সামনে রেখে ভোট হয়নি। তাহলে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হতে আর হবে লোকসভার কেন? ভোটে তো উত্তরপ্রদেশে প্রমাণ পেয়ে গেছেন, মুখ বেশি করতে গেলে মুখোশটা খুলে যাবে। আপনারা তো বলেছিলেন লালকেল্লা লোকসভায় উত্তরপ্রদেশে এইরকম একটা নির্লজ্জ করে দেখিয়েছেন না? হ্যাঁ, নন্দীগ্রামের ঘটনায় বলেছিলেন হাতের পাঞ্জা কেটে 64টা সিট 64টা সিট কংগ্রেস জিতেছে উত্তরপ্রদেশের বুকে। হাতের পাঞ্জা কেটে দিতে পেরেছেন? হাতের পাঞ্জা কেটে দিয়েছেন তো? সেই তো হাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আগে কথার কাজের মধ্যে সমতা রাখার চেষ্টা করুন, অন্যের দিকে আঙুল তোলার আগে। না না, রামলাল দা, এই রাজ্যের মানুষ ভোটের দ্বারা হারুক জিতুক সেটা তো ঠিক আছে, এই রাজ্যের এই রাজ্যের বিধানসভা মানুষ কি নির্বাচন, ভাবছে আপনাকে বিধানসভাটা আমি এই বলে রাজ্যের, দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা নেতারা আসছেন, কর্মী সবাইকে নিয়ে আসছেন, মানে আপনাদের উপরে কোনোই আস্থা নেই আরে আপনারা কেন্দ্রীয় বিহার নেতৃত্বে, থেকে আই- সেটা মানে প্রকাশ হয়ে বিহার যাচ্ছে। থেকে ভাড়া একাধিক নিয়ে প্রশ্ন এসেছেন। উঠছে, টিকেটে নিয়ে এসেছিলেন, হাজার একাধিক টাকা প্রশ্ন দিয়ে উঠছে টিকিট দাদা, নিয়ে এই প্রশ্নগুলোকে কি করে সালে এড়িয়ে যাবেন বলুন? নিজেদের কর্মীদের উপর আপনাদের আস্থা মানে বিশ্বাস লোক নেই। দেখাতে আপনাদেরকে নিজেদের এতজন লোককে কর্মীদের নিয়ে উপর আসতে হচ্ছে, আপনাদের আস্থা প্রচুর বিশ্বাস লোক নেই। আছে, সংগঠন টিকেটে ভাগ করে সংগঠনের নিয়েছিলেন, দুর্বলতা হাজার প্রকাশ টাকা পাচ্ছে। সেই বিহারের অধিবাসীকে কেন এনেছিলেন? অধিবাসীদের উপর আপনি আপনাদের বিহারে আস্থা গিয়েছিলেন ভরসা প্রচার নেই। করতে? তৃণমূলের নেতা রামলাল দা, আপনি গিয়েছিলেন বিহারে প্রচার করতে? যে পিকেকে ভাড়া করে আনতে না হবে। না, আপনাকে বিহারে প্রচারে দেখা গেছিল বুথে বুথে ঘুরতে, আপনি গিয়েছিলেন? আমি বাকিদের ছেড়ে দিলাম। না না, পিকেকে ভাড়া করে আনতে হয়েছিল কেন? তৃণমূলের এত বড় সংগঠন নিজেরাই তো ভোট করতে পারে। আপনি গিয়েছিলেন কিনা সেটা বলুন না, আমি আপনার কথা জিজ্ঞেস করছি। না না, কেন? আপনি বুথে বুথে ঘুরেছেন বিহারের বুথে বুথে? না না না, এখানে আইপ্যাকের না, আপনার উপর ভরসা করতে পারিনি দাদা। গত বিধানসভায় পিকের লোক এটা বলতে পারছেন না হ্যাঁ কিনা, এটা বলতে পারছেন না? না না, বলছি তো, আমি তো বললাম শুভেন্দু বিহার উড়িষ্যাতে আপনি নিজের প্রচারে গিয়েছেন, বুথে বুথে প্রচার করেছেন, অসুবিধা কোথায়? মানে তাহলে বিহার উড়িষ্যাতে সংগঠন মজবুত আপনাদের, কিন্তু বাংলায় নয়, অথচ আপনারা এখানে ক্ষমতায় আসার কথা বলছেন। সেটা 4 তারিখে দেখতে পাবেন না? সেটার জন্য 4 তারিখ পর্যন্ত ওয়েট করুন না। সংগঠন আছে কিনা দেখতে পাবেন। না, সেটা হয়তো আমাদেরকে বলতেও হবে, আপনারা এলেও বলতে হবে, তৃণমূল এলেও বলতে হবে, অন্য কেউ এলেও বলতে হবে, আমাদেরকে বলতেই হবে, কিছু করার নেই। দেবরূপদা, যেমন দিদিমণি বলতে শুরু করেছেন ইভিএম মেশিনের চিপ দোকানও থাকবে। দিদিমণি একটা এখন থেকে বলে দিয়েছেন, একটা সংগঠন EVM ছাড়া যদি কেউ মেশিন ক্ষমতায় আসে তাহলে তো অন্য বলে কিছু ভাবতে হবে। যে সংগঠন ছাড়া ক্ষমতায় যদি কেউ চলে আসে, না, না, দেবরূপদা, দিদিমণি তাহলে তো বলছেন, প্রশ্ন উঠবে। পরাজয় নিশ্চিত, তাই আগে থেকে একটি ক্যাসেট বাজিয়ে রাখছেন ইভিএম এ তার নতুন না, নতুন আপনারা কিছু জেলায় নয়, ভোট এটাকে দিতে পারেন এসআইআর না। মধ্যে দিয়ে নাম কাটা, রাজ্য নির্বাচনে বহু জায়গায় নির্বাচন ভোট কমিশনকে দিতে পারেন। সম্পূর্ণভাবে ব্যবহার করা, নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত করা, সবকিছু কাজ করেই এরা নির্বাচনী বৈতরণী পাওয়ার চেষ্টা করছে। যেরকম করে আজকে আপনারা আমাদের রাজ্য পুলিশকে জেলা ব্যবহার করেন, মুখ্যমন্ত্রী এসে যেরকম করে পরিষ্কারভাবে আপনারা বলেছেন, CID ব্যবহার করেন, তাই ভোটটাকে স্লো করে দেওয়া। সেই চোখে দেখেন আপনারা। সামান্য বিজেপির যদি লজ্জাবোধ থাকতো তাহলে যে নামগুলো বাদ গেছে লজ্জাবোধ তাদের নিজেদের কাছে নেই, ক্ষমা লজ্জাবোধ চেয়ে আপনাদের নেই। ভোটে আপনাদের নির্বাচনীটা যদি বৈতরণী লজ্জাবোধ পাওয়ার থাকতো, চেষ্টা তাহলে করতেন। বুঝতেন না। মানুষ লাইনে দাঁড়িয়ে আপনাদের থেকে নেতা সঠিক মন্ত্রীদের জবাব ভোট দেবে, দিতে হবে, চিন্তা করার টাকা দরকার দেয়। নেই। যেভাবে এসএসসি টেট পরীক্ষাতে দুর্নীতি করেছেন, তারপরে কোন মুখে কথা বলেন আপনারা? শিক্ষিত বেকারদের পিএমও ফান্ডের এখনো হিসাব দিন না। পিএমও ফান্ড এখনো পর্যন্ত হিসাব রামলালদা, শিক্ষিত বেকার নয়ডাতে দেখা যাচ্ছে 6 শ্রমিক 9,000 টাকা বেতন পান। শিক্ষিত বেকারদের কি অবস্থা উত্তরপ্রদেশের নয়ডাতে দেখা যাচ্ছে? আপনাদের লজ্জা থাকা উচিত। বিক্ষোভ করলে বলা হচ্ছে এটা পাকিস্তানের ষড়যন্ত্র। আপনাদের ন্যূনতম লজ্জাবোধ থাকলে গরিব পাচারকারীদের কাছ থেকে টাকা নেন আপনারা। শিক্ষিত প্রজন্মকে শেষ করেছেন আপনারা। শিক্ষিত বেকারদের এ রাজ্যে যেমন শিক্ষকদেরকে আমরা পথে দেখেছি আন্দোলন করতে, আবার নয়ডাতে দেখা যাচ্ছে। দাদা, কি বলবেন? আদানি আম্বানিদের আপনারা লজ্জা থাকা দালালি উচিত। করেন। আমি তো বলেন পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে গেছে, আমরা দায়িত্বহীন ভাষায় বলি। রামলালদা, নয়ডাতে বিক্ষোভ করা দেখাচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী রামলালদা, নয়ডা আপনাদের রাম রাজত্ব যেখানে চলছে, উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের সরকার, যিনি এখানে এসে বলছেন বুলডোজার চলবে, নয়ডায় কি চলছে?
নয়ডায় সেখানে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছে বেতন বৃদ্ধির দাবিতে। 9,000 টাকা বেতন পান 12 ঘন্টা কাজ করে, আরে আপনার আর সেখানে লাঠি মেরে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পাকিস্তানের ষড়যন্ত্র। রাতের অন্ধকারে লাইট সুজিত বছর গুন্ডা বাহিনী এসে তারা চাকরি প্রার্থী ধর্নায় বসেছিলেন, মেরে তাড়িয়ে দিয়েছেন, মহিলাদের চুল ধরে টেনেছেন, ভিডিও আমরা দেখেছি। আপনারা মানে এই রাজ্য তো আপনি বলছেন খারাপ, এই রাজ্য তো আপনি বলছেন প্রশাসন খারাপ, আপনাদের রাম রাজত্ব চলছে উত্তরপ্রদেশে, আপনাদের তো রাম রাজত্ব চলছে উত্তরপ্রদেশে, আপনি তো বলছেন এই রাজ্য খারাপ চলছে। আমরা তো কি সেই মুশকিল, চিত্র দেখেছি। আপনি তো বলছেন যে এই রাজ্য খারাপ চলছে। তারপর তো অন্যের দিকে আঙুল তুলে রামলাল দা, আপনি তো বলছেন এ রাজ্যে সরকার খারাপ কাজ করছে, আপনাদের সরকার নেই খারাপ কাজ করছে, আপনাদের সরকার এলে ভালো হবে, আপনাদের সরকার এলে ভালো হবে, এটাই তো বলছেন, প্রচার করছেন। উত্তরপ্রদেশে তো আপনাদের সরকার চলছে, কি অবস্থা সেখানে? SIR এর জন্য সওয়াল করতে উত্তরপ্রদেশে আপনাদের যোগী আদিত্যনাথের সরকার চলছে দাদা। নয়ডাতে কি হচ্ছে সেখানে? আমাদের শ্রমিকরা সরকার তৈরি হলে শিক্ষিত কিছু হবে, আমাদের শিক্ষিত শ্রমিকরা এই 9,000 টাকা অক্ষরে বেতন অক্ষরে পাচ্ছে। পালন করার দায়িত্ব আমাদের, আপনারা মিলিয়ে নেবেন। যে ইশতেহার সম্মানীয় অমিত শাহজি প্রকাশ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন হবে 4 তারিখের পর, এবং 4 তারিখ বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমাদের 2014 সালে দেওয়া প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি দাদা। কোনো মিথ্যা প্রপাগান্ডায় 2014 সালে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে যাবে, পরে এই অমিত শাহই বলেছিলেন ওটা একটা জুমলা ছিল। কোথাও বলেননি। যদি যে টাকা বিদেশে জমা আছে সেই টাকাকে যদি সেই টাকা আজও আসছে, কালও আসছে। 14 থেকে 26 সাল হয়ে গেল, আজও এলো কালও এলো। নীরব মোদী, বিজয় মালিয়ারা আজও ফিরছেন, কালও ফিরছেন, ফিরে আর আসতে পারছেন না, দেশে ফিরতে পারছেন না। দেশে কেন ফিরতে পারছে না তার আন্তর্জাতিক মানুষকে লাইনে দাঁড়ানোর আন্তর্জাতিক সমস্যা হচ্ছে নাকি? ইরানে আটকে গেছে জাহাজ। আরে আপনার রেশন দোকানে গেলেও লাইনে দাঁড়াতে হয়, লাইনে দাঁড়াতে হয় না কোথায়? ব্যাংকে গেলেও লাইনে দাঁড়াতে হয়, পোস্ট অফিসে গেলেও লাইনে দাঁড়াতে হয়, কোথায় লাইনে দাঁড়াতে হয় না বলুন না? ট্রেনের টিকিট কাটতে গেলেও লাইনে দাঁড়াতে হয়। আপনারাই লাইনে দাঁড়িয়ে সারা বছর লাইনে দাঁড়ান, ঠিকই সারা বছর মানুষ লাইনে দাঁড়াতেই থাকবে। এই কার্ড সেই কার্ড, আজ আধার, পরশু আলোর কার্ড, তরশু আবার SIR, লাইনে দাঁড়িয়ে মানুষ মারাও যাবে। আপনাদের কি এসে যায় বলুন? দেশের সুরক্ষা না, এতে কি এসে যায়? মারা যাবে, কিছু সংখ্যক মানুষ ভোট দেবে না, কি এসে গেল? এ বিষয়ে কোনো দ্বিমত কি এসে গেল? মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে না, প্রার্থীদের যেন অধিকারটা বজায় থাকে, তারা যেন ভোটে দাঁড়াতে পারে, এই অধিকারটা যেন বজায় থাকে। সেই 27 লক্ষ মানুষ ভোট না দিলে কি এসে যায় বলুন? মানুষ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে, কি এসে যায়? রিগিং করে নয় তো। যাই হোক, আজকে শেষ করতে হবে রামলাল দা। অনেক আজকে সময় নেই, অনেকটা আলোচনা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেবরূপ দাকেও। নারদ আজ এখানে শেষ করতে হবে। নির্বাচনের উত্তাপ কিন্তু বাড়ছে, আর খুব বেশি সময় নেই রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে। দেখা যাক উত্তাপ বাড়তে বাড়তে কোথায় যায় এবং প্রথম দফার নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয়, যা কমিশন ঘোষণা করেছে, যা দাবি করছে যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে, তেমন হয় কিনা। আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।